আমার হাবিবুল্লাহ নবী সেটা আগেই জেনেছিলেন। মানুষ যখন হাসি দেয় তখন তার রোগবালাই দূর হয়ে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষগুলো যখন হাসি দেয়, রুমাল যদি ব্যবহার করে, ওইটা নিয়ে যদি ল্যাবে পরীক্ষা করা হয়, দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু, যেটা মানুষকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বারবার হাসি করান। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মাটি দিয়ে বানিয়ে ফেললেন, মাটি দিয়ে বানানোর পরে যখন রুহকে ভিতরে ঢুকায় দিলেন, রুহ আবার যখন বের হয়ে আসলো আবার ঢুকায় দিলেন, আবার রুহ অন্ধকার থেকে বের হয়ে আসলো। রুহ বলল, রব্বুল আলামিন, আপনারা আদম নবীর এই মাটির দেহের ভিতরে শুধুমাত্র অন্ধকার, আর কিচ্ছু নাই। বলছে আবার ঢুকে যাও। এবার যখন ঢুকে গেছে, যাওয়ার পরে যখন তার প্রাণটা ফিরে এলো, প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গে কর্দমাক্ত মাটি দিয়ে যাকে বানানো হলো আদম নবীকে, এ নবী ওঠার সঙ্গে সঙ্গে প্রথমত একটা হাসি দিলেন। কি দিলেন? এই হাসি দেওয়ার পিছনের কারণ হলো তার ভিতরের যত ময়লা আবর্জনা যা কিছু ছিল, যত রোগবালাই ব্যাকটেরিয়া আপনার যা কিছু ছিল সব বের করে দিলেন। যার কারণে হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রবের, যিনি আমাকে হাসি দেওয়ালেন এবং ভিতরের ব্যাকটেরিয়া রোগবালাই যা দূর করে দিলেন। এটা নবীজি আগেই জানতেন, শোনাও জানেন, এটা বলতেও পারি না, কিন্তু আজকে বিজ্ঞানীরা এটা কোরআন হাদিস গবেষণা করে করে ওরা বের করে নিয়েছে যে নবী যেহেতু আলহামদুলিল্লাহ বলতে বলেছেন, অবশ্যই এখানে ভালো কিছু আছে। কথা বলেন ঠিক কিনা?